সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রচারিত পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে সফল হামলা সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। জানিয়ে দুই দেশের গণমাধ্যম জুড়ে চলছে ব্যাপক আলোচনা। মূলত অনেক পুরনো একটি ঘটনাকে সাম্প্রতিক পাক হামলা হিসেবেই প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। জানা গেল তার সত্যতা। আরও জানাচ্ছেন লিমা সায়ন্তী। পেহেলগাম কাণ্ড নিয়ে গত কয়েকদিন ভারত পাকিস্তানের মধ্যে চলছে ব্যাপক উত্তেজনা। ৭ মে মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য স্থানে মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে ভারতের বিমান লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। এতে দেশটির অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়। এই হামলার পর দুই দেশের উত্তেজনা কয়েকগুণ বৃদ্ধি পায়। বিরোধপূর্ণ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক গোলাবর্ষণের ঘটনাও ঘটে। এর মধ্যে ৮ মে ভারত দাবি করে তাদের জম্মু, কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের ৩টি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। যদিও ইসলামাবাদ এ দাবি প্রত্যাখ্যান করেছে। এসবের মধ্যেই ভারতীয় মিডিয়ায় ভারতের পাল্টা হামলা নিয়ে ৮ মে রাতে ব্যাপক গুজব ছড়ানো শুরু হয়। আল জাজিরাকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় মিডিয়ায় গুজবের বন্যা বইছে। মূলত ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয় পাকিস্তানের অন্তত ২টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, ২জন পাকিস্তানি পাইলটকে আটক করা হয়েছে, লাহোরে হামলা হয়েছে, করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনী হামলা চালিয়েছে। তবে এর কিছুই ঘটেনি বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক এ সূত্রটি। এছাড়া ৮ মে সন্ধ্যায় ভারত দাবি করে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় পাকিস্তানিরা মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। পাক সামরিক সূত্রটি বলেছেন, তারা আন্তর্জাতিক সীমানার ওপারে এখন পর্যন্ত কোনো পাল্টা হামলা চালায়নি। খুব সম্ভবত ভারতীয় মিডিয়া মিথ্যা ছড়াচ্ছে, উত্তেজনা বৃদ্ধির একটি অজুহাত খোঁজার জন্য অথবা ভুয়া সাফল্য দেখানোর জন্য এসব করছে তারা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি পত্রিকা দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় মিডিয়ায় এক পাইলটের ছবিকে পাকিস্তানি পাইলটের একটি বিধ্বস্ত জায়গাকে করাচি বন্দর হিসেবে অভিহিত করেছে, যা অনেকেই আবার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। কিন্তু পাইলটের ছবি হিসেবে যা প্রচার করা হচ্ছে সেটি আসলে তুরস্কের সেনাদের ছবি, যারা একটি বিধ্বস্ত যুদ্ধ বিমানের কাছে যাচ্ছেন, আর ছবিটি তোলা হয়েছিল ২০১৬ সালে। অপরদিকে করাচি বন্দর হিসেবে যে ছবিটি প্রচার করা হচ্ছে সেটি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে চলতি বছরের জানুয়ারিতে বিধ্বস্ত হওয়া একটি বিমানের ছবি। ডনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালে ইসরায়েলের এক বিমান ঘাঁটিতে ইরানের হামলার ভিডিওকে পাকিস্তানে ভারতের হামলা হিসেবেও ভারতীয় মিডিয়ায় চালানো হয়েছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।